হোয়াট ইজ কিউব মাল্টিমিডিয়া? আজ আমার ফুল টিম আমাকে দায়িত্ব দিয়েছে কে সুমন্ত সেটা তোমাদের সামনে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি কিউব মাল্টিমিডিয়াতে হয়টা কি, লোকের সবারই প্রশ্ন থাকতে পারে যে কিউব মাল্টিমিডিয়া অ্যাকচুয়ালি কি হয়। এক কথায় বলতে গেলে আমরা বিজনেস যারা করে তাদেরকে মার্কেটিং অ্যান্ড সেলস সলিউশন দিই। তো তুমি একটা বিজনেস করো, তোমার মার্কেটিংয়ে কোথাও হেল্প লাগবে, অনলাইন মার্কেটিং, তোমার সেলস কোথাও আটকে যাচ্ছে সেটা কিভাবে বাড়াবে, এটার প্ল্যানিং স্ট্র্যাটেজি সামান, এটা কিউব করে। এটা একটা কিউবের মেজর পার্ট। সাথে আমরা কি করি, সাথে আমরা কন্টেন্ট ক্রিয়েশন, ওটা আমরা অ্যাড অন করেছি। কন্টেন্ট ক্রিয়েশনে আমরা হেল্প করি। ধরো কোনো বিজনেস কন্টেন্ট বানাবে বা হয়তো কোনো ক্রিয়েটার সে কিছু করতে চাইছে, তো তার কন্টেন্ট বানাতে আমাদের টিম হেল্প করে। সো এরকম আমাদের মাল্টিপল ভার্টিকালস আছে, বাট আমাদের মেন কাজ হয় বিজনেসম্যানদের কাছে, যেখান থেকে আমাদের মেন সোর্স অফ রেভিনিউ আসে, যেটার থেকেই এইসব করা পডকাস্ট অ্যান্ড অল সব কিছু যেগুলো তোমরা দেখতে পাও। বাট এটাই, বাট দেখো আমরা যাদের কাছে অ্যাডস, আমি স্টার্ট আপসদের বা যারা স্মল বিজনেসম্যান তাদের ফোনে কিউবের অ্যাড চলে, অনেক হয়তো দেখেওছে, ঠিক আছে? তো আমার দরকার তাদের থেকে পয়সা পাচ্ছে, সেলস পাচ্ছে তাদের কাছ থেকে, এখন তাদের অ্যাড দেখাচ্ছি, তারা আমার সার্ভিস নিচ্ছে, দ্যাটস ইট। বাট হ্যাঁ, এখন ওরকমভাবে কিছু বলা হয়নি, ফার্স্ট টাইম হয়তো আমি বলছি। আমরা আপাতত এটাই করি, আরও অনেক কিছু করবো, বাট স্টিল এটাই। তুই বলি ইউটিউব চ্যানেলের কথা, তোর একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে লোকে ন্যাচারালি বলে যে কনসিস্টেন্সি, রাইট? ভিডিও কনসিস্টেন্সি থাকলে ভিউজ আসে, তার থেকে ধীরে ধীরে সাবস্ক্রাইবার্স বাড়ে। তা কনসিস্টেন্সিটা কিসের জন্য এত কম? পডকাস্টের ভিডিও কনসিস্টেন্সি নেই কেন? দেখো খুবই কম বলতে গেলে। পয়েন্ট ঠিকই, আমাকে সবাই বলে, পার্সোনালি আমাকে যারা জানেন তারাও টেক্সট করে যে আরে ভাই একটা রিলস দেওয়ার পরে পরের রিলসটা দে, লোকে দেখবে না, একটা এপিসোড ছাড়ার পরে তারপরে একটা কবে আসছে কেউ কিছু জানে না। তো এটা আমি জানি, এটা কারেকশন করা উচিত এবং অলরেডি আমরা কাজও করছি। আমরা এটা অলরেডি আগের থেকে তোমার কন্টেন্ট ব্যাংক বানিয়ে নিচ্ছি, যাতে আমাদের ডিস্ট্রিবিউট করতে প্রবলেম না হয়, যে না আগের থেকে স্টকে থাকলে আমরা স্কেডিউল করে রাখলাম, পরপর সব কিছু যাবে এবং প্রমোশন চ্যানেল ওইভাবে প্ল্যান হচ্ছে। তো সত্যি কথা বলতে আমি ফুল টাইম এন্টারপ্রেনার, পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? সো আমার ম্যাক্সিমাম টাইম আমার কোম্পানিতে যায়। ধরো এখন শ্যুট করছি, সকালে বেরিয়েছি, সারাদিন শ্যুটের ভিতরে ছিলাম, রাত্রেবেলা যাবো। দেন আমার কিছু মেম্বার্স আছে যাদের সাথে আমি রাত্রেবেলা গুগল মিটে বসবো, কি সেলসের আপডেটস অ্যান্ড অল সেটা নেবো, এইসব করতে বেরিয়ে যায়। আবার কালকে সকালে অফিস যাব, অফিসে গিয়ে আবার কাজ, অ্যান্ড আজকে যেহেতু আমি ছিলাম না তার পুরো কিছু, তো ম্যাক্সিমাম আমার টাইম যায় বিজনেসে, কারণ এই সব কিছু করতে পয়সা লাগে, পয়সা আসে বিজনেস থেকে। তো এখন আমার চ্যানেল থেকে আমি ইনকাম করছি না, বাট করবো যেটাই হবে। হ্যাঁ, সো ইনভেস্টমেন্ট না আমাদের, এটাও আমি দেখি অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে দেখি। অনেকে এটা পছন্দ করে, অনেকে করে না, বাট আমি যেটা তো সেটাই। তো এটা হচ্ছে ব্যাপার। তো বাট আমি ট্রাই করছি যত তাড়াতাড়ি এটাকে মেনটেন করা। টিমটা যেটা নিয়ে তুই কাজ করছিস, টিমে তো অনেক মেম্বার্স রয়েছে, তাদের সাথে ভালো মেমোরিজ রয়েছে, ব্যাড মেমোরিজ রয়েছে। কারোর সাথে কোনোদিন এরকম আর্গুমেন্টসে বা মনোমালিন্য পেয়ে আটকেছিস? বহুবার স্টার্টিংয়ে তো এটা আমার সেকেন্ড স্টার্ট আপ কিউ। ফার্স্টে আমার তো প্রচুরবার হয়েছে। আর ফার্স্টে আমার একটা খুব বাজে স্বভাব ছিল না, মানে এটা আমি এখন ফিল করি, আমি কাউকে না বলতে পারতাম না। লোকে আমার যা বলতো খুব কষ্ট হলে করে দিতাম, বড় কি বলবো এটা ওটা, অনেক গল্প হয়েছে। সেটা আমার টিম মেম্বারের সাথে বা কিছু। কারণ স্টার্ট আপে কি কেস হয় আমি তোমায় বলছি। স্টার্ট আপে ধরো তুমি এমন কাউকে নিলে, তুমি জানো এই টিম মেম্বারটা চলে গেলে আমার সব শেষ, আমার কিছু হবেই না, তুমি তার উপরে ডিপেন্ডেড, মানে তুমি ভরসা করে ফেলেছো তার উপরে। তো সেখানটা তুমি বলতে পারো না, তার রিকোয়েস্ট ছাড়াতে মানে বাদ দিতে পারো না। সো আমি এটা বিজনেসে একটা পলিসি খুব মেনটেন করি। বিজনেসটা কি বলো তো, ধরো তুমি একটা গাড়ি বানাচ্ছ, ঠিক আছে? গাড়ির চাকা আলাদা হয়, ইঞ্জিন আলাদা হয়, ভেতরে সব জিনিসপত্র আলাদা হয়। সো তুমি একটা লোকের উপরে যাদের দায়িত্ব দাও, তুমি এই চাকা লাগাবে, তুমি ইঞ্জিন বানাবে, তুমি এই করবে, তো তুমি তার উপরে ডিপেন্ডেন্ট তো হবেই। সে যদি তোমাকে বলে ওটা উঠবে, তুমি জানো এই চলে গেলে তো আমার তো পুরো লস। তো তুমি বিজনেস করো, তোমার নিজের একটা স্ট্র্যাটেজি রাখো যে না এই লোকটা এইটা করে, তুমি চাকা লাগাও তো তুমি চাকায় লাগাও, তুমি ইঞ্জিন বানাও তো ইঞ্জিন বানাও। তখন একটা সিস্টেম তৈরি হবে। কোম্পানিতে সিস্টেম ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড তুমি নিজের ক্রেডিবিলিটি স্টাবলিশ করো। তুমি বিজনেস নতুন করছো, বাট তোমার তো ভিশন আছে। আজকে কোম্পানিটা তো তোমার ভিশনে চলছে, রাইট? তো হয়তো তোমার কাছে পয়সা নেই, বাট কীভাবে সেই পয়সাটা আসবে সেটার তো পাথওয়ে তুমি দেখাচ্ছ না টিমকে। তো তোমার বাকি টিম মেম্বার তখনই তোমার উপরে কনফিডেন্ট হবে। যেমন অনেকে বলে তুই তো ছোট, তোর কথা কেউ শোনে, তাই না? তো আমি বলতাম তুই তো অনেক ছোট, মানে কেউ শোনে তো। তোমার ওই ক্ল্যারিটি থাকা দরকার বস।
যে তুমি যদি তোমার টিমকে কনভিন্স করতে না পারো, তুমি থোড়ি না কাস্টমারকে কনভিন্স করতে পারবে যে স্যার আমি বেস্ট, আমার থেকে প্রোডাক্ট নেই। তো তোমাকে আগে টিম ম্যানেজ করে, এটা একটা স্কিল, বুঝলো তো? টিম ম্যানেজ ইজ আ স্কিল, মানে একটা আর্ট ফর্ম। আমি ভাবে আমি নিজে একজন আর্টিস্ট, তো আমি এই কন্টেন্ট বানাচ্ছি অ্যাজ আর্টিস্ট, আমি বিজনেস চালাচ্ছি অ্যাজ আর্টিস্ট। ফিনান্স হ্যান্ডেল করতে পারবে খুব ভালোভাবে লোকদেরকে। হ্যাঁ, এইটা দেখো, কিছু তো তোমার এক্স ফ্যাক্টর থাকতে হবে। তুমি চাইছো আমি অন্টারপ্রিনার হবো, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখলে আমি এটা করবো সেটা করবো, বাস তোমার ভিতরে কিছু তো এক্স ফ্যাক্টর লাগবে অ্যাজ আ ফাউন্ডার। কিছু না তো বেস্ট তোমার থাকতে হবে, তবেই না। ধর তুমি কোনো কো ফাউন্ডারও খুঁজলে, সে তো দেখবে তোমার মধ্যে কি আছে। তো নিজের কিছু একটা তুমি তৈরি করো। এবার হ্যাঁ, রাতারাতি হবে না, বাট তুমি একটা প্ল্যান রাখো যে আমি একটা কোনো প্রজেক্ট নিলে, নিজে এডিট করলে আমি 100% নিজে টাকা পাবো। আমি টিমকে দিলে আমার হেডেক থাকবে, হায়ার করছি, ওকে স্যালারি, সবসময় তো তোমার প্রত্যেক মাসে সময় ইনকাম হবে না। টিমকে রাখতে হবে, তুমি এরকম না রাতারাতি শুধু টিম চেঞ্জ করছো, কেউ কাজ করবে না তোমার সাথে। তো এটা স্কিল তোমাকে বুঝতে হবে, এবং এই রিস্ক টেকিং অ্যাবিলিটি তোমার থাকা দরকার। সো এটা যখন দেখো তুমি কোনো কিছু মন দিয়ে করলে, জেনুইনলি করলে, তোমার টিম আভাস পাবে যে বস এর ভিতরে পোটেনশিয়াল আছে, শুধু ফাও বকেন না। সবার ভিতরে পজিটিভ নেগেটিভ আছে, এরকম বলছে না আমার সব নেগেটিভ আছে, আমার টিম মেম্বার জানে সুমান তো খুব ভালো, ফোন করলে টাইম মতো ফোন ধরে না, অমুক তমুক, ঠিক। বাট ওইটা কম, আমার মধ্যে 80% ওইটা, 20% ওইটা, এইটা। এবার বেস্ট না হলে তো টিকতে পারতাম না, না বেরিয়ে যেতাম কবে। বাট এরম না, এবার হ্যাঁ আমি এরম বলছি না খারাপ জিনিস সাপোর্ট করো, আমি ট্রাই করি, আমি শিখছি আরও যাতে এরকম মানে বেস্ট কিছু করতে পারি, ভুলগুলো যাতে শুধরে। তো এটাই প্রসেস। কিউব মাল্টিমিডিয়ার নেক্সট আই মিন ফিউচার কি? তো ফিউচারে তো প্ল্যান অনেক, ওইভাবে তো আমরা স্টার্টিং করতাম, বললাম যে ফার্স্ট আমরা বিজনেসদের অ্যাপ্রোচ করতাম মার্কেটিংসের জন্য, দেন আমরা স্টার্টআপসের উপরে কাজ করছি, তারপরে আমরা বিভিন্ন আর্টিস্ট, কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে কাজ করছি। সো এখন আমরা নিজেরা কন্টেন্ট প্রডিউস করছি, পরে হয়তো কোনো দিন বড় কোনো কন্টেন্ট বানাতেই পারি, ফিল্ম হয়তো বানিয়ে দিলাম কোনো কিছু একটা। কারণ অনেকে বলে কন্ট্যাক্টস আছে, ঠিক আছে বানাবো, পয়সা নিয়ে হতো এখন ইনকাম করিনি, বাট ঠিক আছে, প্ল্যান আছে করার, অনেক কিছু করার প্ল্যান আছে। একটা টিম মেনটেন করতে হয়, তো এরকম কি কেউ আছে যে আমি আজকে তোর সাথে থাকলে আমি বেশি আগে প্রমোশন পাবো, বা হয় না যে আমি তো ভালো কাজ করছি আমি হয়তো বেটার হবো, বা এরকম যে ব্যাপারটা ফ্যাক্টরটা থাকে, সেটা কিভাবে হ্যান্ডেল করছিস? দেখো ব্যাপারটা কি বলতো, এটা ভালো প্রশ্ন। এটা স্টার্টআপে ম্যাক্সিমাম চলে। ধরো আমার সেলস টিম আছে, আমার মার্কেটিং টিম আছে, বা আমার অপারেশনস আছে। ধরো সেলস টিম বলে আমরা তো সকাল থেকে সেলস করে যাচ্ছি, অপারেশনস টিম আর করেটা কি? অপারেশনসের লোকটা বলছে আরে আমরা তো ভাই ম্যানেজ করছি, আমাদের জন্য কাস্টমারটা রিটেনশন আছে, নাহলে তুমি যাকে আনতে শুধু বেরিয়ে যেত যদি সার্ভিস না পেতো। তো সবাই সবার জায়গা থেকে না বেস্ট। এ বলে আমি রাত 3টে অবধি কাজ করি, ও বলে আমি 4টে অবধি কাজ করি। তোমার কাজ তুমি করবে না, পাড়ার লোক করবে? আজকে যদি তুমি কাজ করো তার ফল তুমিই পাবে, আর যদি তুমি ফাঁকি মারো তুমি তার রেজাল্ট পাবে। এইটাতে এরম ব্যাপার না। আর আমিও তো পাগল না যে তুমি আমার সাথে আছো বলে আমি শুধু ওই ক্যাপাবিলিটি দেখবো, রাইট? সেম আমিও যদি ধরো 4 বছর আগে ভাবতাম যে আমি সব জানতাম, আমি খুব ভালো ডিজাইন করি, অমুক করি, আমি তো প্রথমে ফ্রিতে ডিজাইন করতাম। এবার অনেকে করে না, এখনও মানে আমি কাউকে বলিও না আমরা এখন কারোর সাথে করে না, বাট তাও ধরো লোকে করতে চায় না। কেন করবো ভাইয়ের সাথে? ভাই তুমি তোমার কাজ দেখো, হ্যাঁ তোমার যদি সেইটুকু ক্যাপাবিলিটি থাকে অবভিয়াসলি তোমাকে আমরা বলার সাহসও পাবো না, বাট স্টার্টিংয়ে হাসেলটা তো করো। তোমাকে সারা জীবন ফ্রিতে করতে হবে না, বাট ওই জায়গাটা নিয়ে যাও, তোমার চাওয়া লাগবে না। তো ওই স্ট্রাগলটা লোকে করতে চায় না। এখন স্মার্টলি খেলতে হবে আমার মনে হয়। আমি খুব স্মার্ট না, বাট আমি ওইভাবে দেখি বিজনেসটাকে। তুমি কাজ করতে আছো, তোমাকে নিজেকে সেল করতে হবে। তোমাকে কেন নেবে এতগুলো ক্যান্ডিডেটদের মধ্যে? তুমি স্ট্র্যাটেজি দেখাও যে না তোমার মধ্যে এক্সপেক্টারটা আছে, তোমার ডিজাইন আমার খুব ভালো লাগে, আমার কাজ আমার খুব পছন্দ, সেটা দেখো। দেন তুমি যখন যেন আমি ওখান থেকে নেটওয়ার্কিং করি এখন, তবেই না আমি এখন পয়সাটা পাচ্ছি। যদি আমি ওইটা না করতাম আমাকে চিনতই না। দূর কোথাকার একটা বসিরহাটের ছেলে এসে এই করতে পাত্তাই দিত না। তো আমারও মনে হয়, আমি আমার টিমকে এটাই বলি যারা পার্সোনালি আমার সাথে কাজ করে, ওরা জানে আমার যদি মনে হয় আজকে কিছু আমি ভুল বলে দিলাম, কালকে আমি কারেক্ট করি, এবং সবাইকে বলি আমার কাছে যারা থাকে বস এটা এইভাবে এবার থেকে হবে, বা এইটা এরকম করা উচিত। কারণ আমি সবসময় ঠিক সেটা না। এখন হয়তো আমার মাইন্ডে যেটা চলছে আমি এক্সপ্রেস করছি তোমার সাথে, যে আমি না টিমকে এইভাবে দেখি, আমি আজকে টিমকে এইভাবে ম্যানেজ করি, কালকে এটা চেঞ্জ হতেই পারে, আমি অন্য স্টাইলের টিম ম্যানেজ করতে পারি। আলটিমেট তোমার ভিশনটা তুমি ক্লিয়ার রাখো, সেইভাবে চলো, টিমকে নিয়ে চলো, কমিটমেন্ট রাখো, নিজে যেটা বলছো টিমকে
তোমার টিমকে যেটা বলছো সেটা তুমি রাখো, কথাই তুমি পাক্কা হও, ব্যাস দ্যাটস ইট।